আল্লাহ যাকে ভালোবাসে কিংবা আল্লাহ যাকে ভালোবাসতে চায়, আল্লাহ যাকে প্রিয় বানাতে চায়, তার উপর বিপদ বাড়িয়ে দেয়, মুসিবত বাড়িয়ে দেয়, কষ্ট বাড়িয়ে দেয়, শারীরিক কষ্ট বাড়িয়ে দেয়, অর্থনৈতিক কষ্ট বাড়িয়ে দেয়, পারিবারিক কষ্ট বাড়িয়ে দেয়, বদনাম বাড়িয়ে দেয়, জিল্লতি বাড়িয়ে দেয়, অপমান বাড়িয়ে দেয়, গীবত বেড়ে যায়, দুশমন বেড়ে যায়, আপনরাও পর হয়ে যায়, যাদেরকে খাওয়ায় তারাও পর্যন্ত পিঠে ছুরি মারতে প্রস্তুত হয়ে যায়। মনে রাখবেন, যখনই জীবনে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনার চোখের সামনে আসবে, আপনার বিবেকের সামনে আসবে, এতটুক মনকে স্থির করিয়ে নেন, আল্লাহ তাআলা আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। কেন? কারণ আল্লাহ তাআলা একমাত্র ধৈর্য ধারণকারীর সাথেই থাকেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তো রবের সাথে হওয়ার জন্য ধৈর্যের দরকার, ধৈর্য ধরার জন্য বিপদ আপদ কষ্টের সম্মুখীন হওয়ার দরকার। বলেন না সুবহানাল্লাহ। যেখানে মূল্যায়ন নাই, যাওয়ার দরকার নাই। যেখানে আপনার ব্যবহার, ভালোবাসার, মায়া, মমতার দাম নাই, যাওয়ার দরকার নাই। দরকার হলে একা বাঁচেন, একা চলেন।